প্রথমেই আমরা যে কোনো জিনিসের রঙটা দেখি, তাই না? রঙ যদি ভালো হয় তাহলে তো মনে হয় খাবারটাও ভালো হবে। সব ক্ষেত্রে যদিও সেটা ঘটে না, তবে আমার মনে হয় আমি যখন রঙ দেখে খাবার খাই সেটা ভালোই হয়। আর নিজেরও আমার একটু মনে সন্তুষ্টি জাগে, রঙটা বেশ ভালো হয়েছে। আজকে আমি রাজমা পনির করব, নিরামিষ একটা রেসিপি, যেটা সবাই করতে পারো খুব সহজেই। আর আমার না খুব ভালো লাগে, যেহেতু রাজমা খুব উপকারী আর পনিরও খুব উপকারী। বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো, বড়দের জন্য খুবই ভালো, প্রচুর আয়রন পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। তো পনির আর রাজমা দিয়ে রেসিপিটা খুব সহজে হয়েও যায়, ভালোও লাগে খেতে। তো রান্নার জোগাড় করতে করতে এই দেখো, গাছের টমেটো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব সুন্দর হয়েছে টমেটোগুলো। টুক করে দৌড়ে চলে যাই ছাদে, আর গাছ থেকে একদম টাটকা টমেটো নিয়ে এসে রান্নায় দিই। সেই স্বাদ কিন্তু দারুণ, সেটা বলে বোঝানো যাবে না। এত সুন্দর একটা অনুভূতি হয়, কি বলবো। আসলে আমার বাবার বাড়িতে প্রচুর গাছপালা ছিল, তখন তো ওরকমই কিছু ইচ্ছে হলো, হয়তো কোনো দিন মাছের ঝোল খেতে ইচ্ছে হলো, কী করতাম বলো তো? টুক করে গিয়ে দুটো ডাঁটা তুলে নিলাম জমি থেকে। মাছের ঝোল যে ডাঁটা আলু দিয়ে খেতে এত সুন্দর লাগে। আর বাবা তখন ওই যে ছোটো ছোটো পোনা মাছগুলো হয়, যেগুলো আমরা বলি বাটা, পোনা, রুই, কাতলা, ছোটো ছোটো মাছ, সেইগুলো দিয়ে খেতাম, এত ভালো লাগতো ঝোলে। আর এই যে এই গরমের সময় জানো, ডাঁটা আলু পটল দিয়ে পাতলা ঝোল, কোনো দিন পাঁচফোড়ন দিয়ে কখনো খেতাম, কখনো জিরে ফোড়ন দিয়ে, কখনো বা রাঁধুনি, খেতে কিন্তু দারুণ লাগতো। তো সেটা তো এখন শ্বশুরবাড়িতে অতটা জায়গা নেই, তো ছাদ বাগানে যা একটু টুকটাক হয় সেটা দিয়েই করি। যেমন টমেটো, একটু ব্রোকলিও হয়, বাঁধাকপিও, নানা রকম সবজি আমার বর লাগায়, আর সেগুলোতে আমি আর আমার বর দুজন মিলেই একটু পরিচর্যা করি। তো পনিরটা আমি এবার নিয়েছিলাম, জানো তো আমাদের এখানে বেশ ভালো একটা পনির পাওয়া যায়, তো নিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই দোকানটার পনির, সব জায়গার পনির কিন্তু ভালো লাগে না। এখন খোলা পনির, আমার প্যাকেটের পনিরের থেকে খোলা পনির বেশি ভালো লাগছে। তো পনির আমার ছেলে ভীষণ ভালোবাসে, আমার হাজব্যান্ড, আমি, মানে বাড়ির আমরা সবাই পনির খুব ভালোবাসি, সেই জন্য আমাদের সপ্তাহে তো দুদিন পনির হয়েই যায়। আর রাজমা পনিরে তোমরা যদি মনে করো পোস্ত দিয়ে খাবে, খেতে পারো, তবে আমি আদা, জিরে আর লাল লঙ্কাগুলো নিয়েছিলাম, একসঙ্গে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, সেটা দিয়েই করেছি। তাতে কিন্তু দারুণ লাগছিল খেতে। আসলে কি বলতো, রান্না করব কিভাবে সেটা কিন্তু সম্পূর্ণ নিজের ওপর। মশলা বিভিন্নজন বিভিন্ন রকম দেয়, এবং সেটা দিয়েই কিন্তু করতে পারো। এক একজন এক এক রকম মশলা দিয়ে করে, স্বাদও কিন্তু অন্য রকম হয়। তো গল্প করতে করতে দেখো মশলা কষানো হয়ে গেছে, যখন তেল ছেড়ে দিয়েছে না, তখন আমি রাজমা পনির সমস্তটা দিয়ে যেভাবে করে কষিয়ে জল টল দিয়ে কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। এই তো গেল রান্নার কথা। রান্না করতে করতে তোমাদের সঙ্গে টুকটাক গল্পও করি। আসলে গাছ লাগাতে আমার বর ভীষণ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। যদিও আমাদের ছোট্ট ছাদ, কিন্তু তবুও অতটুকু ছাদে যতটা পারা যায় জায়গা নিয়ে ততটাতেই আমরা করি। আসলে ছোটোবেলা থেকেই না আমি খোলামেলা পরিবেশে, আমাদের বাবার বাড়িতে ভীষণ বড় জায়গা, সেরকমভাবে বড় হয়েছি। তো সেই জন্য না গাছ দেখলে আমারও খুব ভালো লাগে। কী বলো তো, সবুজ দেখলে মনটাও সবুজ হয়ে যায়। আর যত পজিটিভ থাকা যায়, এখন তো মানে কি বলবো, পজিটিভ থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে পড়েছে। চারিদিকে এত নেগেটিভিটি, তার মাঝখানে তুমি নিজেকে কিভাবে পজিটিভ রাখবে, সেটা এখন বিশাল একটা বড় ব্যাপার। তো সেই জন্য পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, মনটাকে সুন্দরভাবে রাখো, সবুজ দেখো, মন সবুজ হবে, তাই না? আমার তো তাই মনে হয়। সেই জন্য যে যতটা সম্ভব পারো বাড়িতে দু চারটে হলেও গাছ লাগাবে, ভালো লাগবে। আর গাছ কী বলো তো, বাতাস দেবে, বিশুদ্ধ অক্সিজেন দেবে, অনেক উপকার আছে গাছ লাগালে। আর একটা কাজের মধ্যে থাকলে না মনটাও ভালো থাকে। তো রান্না তো আমার খুবই ভালো লাগে করতে। অনেকেই বলে যে কী করে আমি এত রান্না করি, আমার কিন্তু বেশ লাগে রান্না করতে। সেই জন্য দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই টুকটুক করে রান্নার ভিডিওগুলো। আসলে কী বলো তো, যে কোনো কাজে যদি ভালোবেসে করো না, তাহলে সেটা খুব ভালো হয়ে ওঠে। গল্প করতে করতে রান্না তো কমপ্লিট হয়েই গেল। কেমন হয়েছে দেখতে জানিও অবশ্যই। আর তোমরা কারা কারা এরকম রাজমা দিয়ে পনির করো সেটাও জানিও। বাচ্চাদের কী বলো তো, একসঙ্গে এরকম করে করলে রাজমাও দেওয়া হলো, পনিরও গেল, শরীরে দুটোর পুষ্টি চলে গেল। তো আজকের মতো আমি আসছি, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, কেমন হয়েছে জানিও। আর গরম গরম ভাত দিয়ে এটা খেতে পারো, রুটি, লুচি, যার যেটা পছন্দ, পরোটা বলো, যার যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে তোমরা খেতে পারো। আর কে কী কোন রেসিপি আমার কাছে দেখতে চাও, সেই আবদারটা কিন্তু তোমরা অবশ্যই করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সেই আবদারটা মিটিয়ে দেওয়ার। ততক্ষণের জন্য আসছি। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।